পিআরপি থেরাপি আমরা জানি এটি স্কিন এবং হেয়ারের জন্য কিন্তু আসলে সর্বজন স্বীকৃত এবং এটির অনেক ট্রিমেন্ডাস রেজাল্ট আমরা দেখতে পাই। তো হাঁটুর ক্ষেত্রে বা যে কোনো জয়েন্ট পেইনের ক্ষেত্রে এটির যে ভূমিকা আপনি বলছিলেন যে আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটি নিয়ে ভাবা বা প্র্যাকটিস করা, তো এটি সম্পর্কে আরেকটু ডিটেইলে জানাবেন যে এটি কি আসলে নেবার কোনো ডিউরেশন আছে কিনা, প্রসেস আছে কিনা? হাঁটু ব্যথার ক্ষেত্রে প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি যেটা আপনি বলছিলেন যে চুলের ক্ষেত্রে এটা ভালো, এটা আসলে সব ক্ষেত্রেই কিন্তু যে কোনো ইনজুরিকে এটাকে রিজেনারেটিভ ট্রিটমেন্ট হিসেবে দারুণভাবে ইফেক্টিভ। এবং এটি যখন এই সব গবেষণা চলছিল, হাঁটুর সাথে এটার একটা সম্পর্ক কিন্তু রিসেন্ট 10 ইয়ার্স ধরে এটা খুব প্রচলিত, মানে তারও আগে থেকে এটা চলছে গবেষণায়, কিন্তু এখনকার সময় এটা বেশি প্রচলিত। শুধু আমাদের দেশে না, এটা সারা বিশ্বেই কিন্তু এটা প্রচলিত। মূলত প্ল্যাটিলেট রিচ প্লাজমার যে প্রিন্সিপালে কাজ করে, যে আপনি একটা প্লাজমা নিয়ে নিলেন, প্লাজমার প্ল্যাটিলেট পোর্শনটা, প্ল্যাটিলেট রিচ পোর্শনটা, সেই প্ল্যাটিলেটগুলোর ভিতরে কিন্তু গ্রোথ ফ্যাক্টর থাকে। তো যখনই আমি হাঁটুর মধ্যে দিয়ে দিচ্ছি, হাঁটুতে যেই প্রবলেম, লিগামেন্টগুলো ইনজুরি হয়ে আছে, বিশেষ করে হাঁটুর যে দুটো হাড় আপনি জানেন, উপরে একটা নিচে একটা, এই হাড়ের জন্য একটা কাভারিং, সেই কাভারিংগুলো কিন্তু ইনজুর্ড হয়। তো ওই কাভারিংগুলো যখন ইনজুর্ড হয়, তখন ওই যে গ্রোথ ফ্যাক্টরগুলো পুরো হাঁটুতে ছড়িয়ে পড়ে প্ল্যাটিলেটের মাধ্যমে। তো এইটা যখন ছড়িয়ে পড়ে, তখন ওই যে ইনজুর্ড এরিয়াগুলোতে এর বৃদ্ধি বাড়িয়ে দেয়, ইভেন ওখানে রক্ত চলাচল বাড়ায়, নতুন কার্টিলেজ তৈরি করে। এর মাধ্যমে কিন্তু হাঁটুর যে ট্রিটমেন্টটা, বিশেষ করে আমরা জানি যে অস্টিওআর্থাইটিসে কী হয়, লিগামেন্ট ইনজুরি হয়, প্যাডগুলো ইনজুরি হয়, মার্জিনগুলো, এইগুলোকে রিজেনারেট করে। মূলত এটাকে বলা হয় রিজেনারেটিভ থেরাপি। এর মাধ্যমে দেখা যায় যে এটি ইমপ্রুভ করে। এবং আমরা সাধারণত 3টা সেশন আমরা পরিচালনা করি। প্রত্যেকটা সেশনের গ্যাপ থাকে 2 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ। এটা আমরা দেখে নেই, আমি যেটা বলছিলাম যে আল্ট্রাসাউন্ড করে দেখে নেই যে ভেতরের পরিবর্তনটা কেমন হচ্ছে, এটা পিআরপি দেওয়ার মতো প্রযোজ্য কিনা, তো সেটি দেখে অনেক সময় দেই। পিআরপি কোন ক্ষেত্রে করা যাবে না, বা এরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন বা কোনো সাইড ইফেক্টস এরকম কোনো কিছু আছে কিনা? প্রথমত আমরা বলি যে অ্যাডভান্স অস্টিওআর্থাইটিস, যেমন অস্টিওআর্থাইটিসের 4টি ধাপ রয়েছে। যখন হাড়ের সাথে হাড় লেগে যায়, তখন কিন্তু এই পিআরপিটা কাজ করে না ভালো, তখন আমরা এটা সাজেস্ট করি না। তখন অন্য ট্রিটমেন্ট রয়েছে, অন্যগুলো আমরা সময় হলে আবার বলবো এর পরের ধাপে। তো এই ট্রিটমেন্টটা যেটা হয় সাধারণত প্রথম দিকে স্টেজ 1, স্টেজ 2 এবং আর্লি স্টেজ 3, এটাতে অনেক সময় কিন্তু এই প্ল্যাটিলেট রিচ প্লাজমাটা ভালো কাজ করে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি হাঁটু অস্টিওআর্থাইটিস কিন্তু প্রচুর পানি রয়েছে, হাঁটুর মধ্যে ফ্লুইড রয়েছে, তো সেই অবস্থায় যদি পিআরপি করা হয়, তাহলে কিন্তু গুড রেজাল্ট পাওয়া কঠিন। কারণ আপনি যে ফ্লুইডটা দিচ্ছেন, সেটা কিন্তু এই ভেতরের যে ফ্লুইড, এর চেহারা কিন্তু একই রকম, বের করলে দেখবেন একই চেহারা, অথচ কিন্তু দুটার কম্পোনেন্টে পার্থক্য আছে। একটা ফ্লুইড বের করলে ভালো আরাম পাওয়া যায়, আরেকটা ফ্লুইড যখন আমরা ওই পিআরপিটা দিই, তখন দিলেও আরাম পাওয়া যায়, অথচ ফ্লুইডের চেহারাটা কিন্তু একই রকম। তো এটি অ্যাসেস করা খুবই গুরুত্বপূর্ণ যে জয়েন্টে যদি পানি থাকে, এই অবস্থায় কিন্তু আমরা প্ল্যাটিলেট রিচ প্লাজমা দেব না। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, তীব্র ব্যথা নিয়ে যারা আমাদের কাছে আসেন, প্ল্যাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি এটি কিন্তু ব্যথা কমায় না, এটি কিন্তু ব্যথা কমাবে না। তাহলে আমাদেরকে প্রথমেই তাকে ব্যথার ওষুধ দিয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তার ব্যথাটা কমিয়ে নিতে হবে। তারপরে যদি আমি পিআরপিটা করি, তাহলে এটি ইফেক্টিভ ওয়েতে কাজ করবে, হালকা ব্যথা থাকবে কিন্তু তার সহনীয় মাত্রার ভেতরে। তো এরপরে আমরা 3টে সেশন দিলে তাকে আস্তে আস্তে, ইউজুয়ালি পিআরপি কাজ করতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। আচ্ছা, তো যারা স্পোর্টস ইনজুরি নিয়ে আসে, সেটি মাইল্ড হোক মডারেট হোক, ইয়াং এজে অনেকেই জানতে চায় যে এই ধরনের ট্রিটমেন্টের ভেতর দিয়ে তারা যেতে পারবেন কিনা, সেটি সম্পর্কে যদি একটু ছোট্ট করে জানাতেন। জি, এটি স্পোর্টস ইনজুরিতে বরঞ্চ আমরা বলি পিআরপি চিকিৎসাটা খুবই দারুণভাবে কাজ করে, বিশেষ করে যদি লিগামেন্টসগুলো পার্মানেন্ট ইনজুরি না হয় বা কমপ্লিট টিয়ার না হয়, তাহলে পিআরপি চিকিৎসাটা নেওয়ার সুযোগ আছে, এটি কিন্তু তারা গ্রহণ করতে পারে। আচ্ছা।